ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আমরা যে ক্লাসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কম্পিউটার ডেস্কটপ মাদারবোর্ড অ্যাসেম্বল। হাউ টু অ্যাসেম্বল ডেস্কটপ মাদারবোর্ড। আমরা এই মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন যে এই মাদারবোর্ডটিতে আমরা প্রসেসর, র্যাম এবং আমাদের এটিএক্স 24 পিনের যে পাওয়ার সাপ্লাই কানেকশন অ্যান্ড সাটা কেবল অ্যান্ড টোটাল অ্যাসেম্বল করতে আমাদের কি এবং কিভাবে আমরা অ্যাসেম্বল করব এই জিনিসটি আমরা আগে ক্লিয়ার করব। ফার্স্ট টাইম আমরা জানি যে কোনো মাদারবোর্ড, ডেস্কটপের মাদারবোর্ড যদি আমরা অ্যাসেম্বল করি, আমাদের যে এখানে দেখতে পাচ্ছি যে সিপিইউ, সেন্ট্রাল প্রসেস ইউনিট, এই সিপিইউটিকে আমরা এখানে এই মাদারবোর্ডের যে প্রসেসর স্লটে আমরা এখানে লাগাবো এবং সেটি লাগানোর জন্য একটি টেকনিক আছে যেটা আমি শিখিয়ে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা গার্ড সিস্টেম আছে, এখানে একটা কাটা সিস্টেম আছে এবং এই পাশে একটা কাটা আছে। এই দুইটা কাটা আপনার হচ্ছে আমাদের এই মাদারবোর্ডের যখন সকেটটি আমরা খুলবো, যে লকটি খোলার পরে যে আমাদের যে লক খোলার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটি কাটা, এখানে একটি কাটা দেখতে পাচ্ছেন আর এখানে একটি কাটা দেখতে পাচ্ছেন এবং এই যে দুইটা কাটা এই কাটার সাথে আর এই কাটার সাথে মিশে যাবে। তো সেম ভাবে আপনি ইচ্ছা করলে কিন্তু এইভাবে বসবে না, বা আপনি যদি অন্যভাবে দেন বসবে না, আপনাকে কাটায় মিলে নিতে হবে। তো আমরা এখানে সিপিইউটিকে জাস্ট ইনসার্ট করব। ওকে ফাইন। এখন আমরা এই লক করব, সিপিইউটিকে লক এবং এই লকটা আমরা এখানে আটকে দিই। তার মানে আমাদের প্রসেসরটা লাগানো হয়ে গেছে। প্রসেসরের পরে যে কাজটি আমরা করব সেটি হচ্ছে আমাদের যে প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য একটা কুলিং ফ্যান ইউজ করতে হয়। এটা খুব ভেরি ইম্পর্টেন্ট এবং এখানে কিছু পেস্ট ইউজ করতে হয়। তো আমরা পেস্টটা আপনারা এখানে দিয়ে নেবেন। এখানে পেস্ট পাওয়া যায় বাজারে, যেখানে হচ্ছে পেস্ট আপনার থার্মাল পেস্ট বলি এটা আমরা, হ্যাঁ। এই থার্মাল পেস্টটি আপনারা এখানে দিয়ে এবং এই যে কুলিং ফ্যানের যে এখানে কালা এবং সাদা অংশ দেখতে পাচ্ছেন এবং সবগুলোকে আপনি লকটাকে রেডি করে নেবেন এন্ড দেন হচ্ছে আপনি হচ্ছে এই পাশে হচ্ছে আমাদের যে পাওয়ার মানে সুইচ, ফ্যানের যে পোর্ট এবং এখানে এই দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডে এখানে এই হচ্ছে আমাদের ফ্যান লাগানোর যে পোর্টটি। তো আমরা এইভাবে রেখে আমরা সুন্দর করে এটাকে লক করব এবং এখানে 4টা স্ক্রু দেওয়া আছে, দেখেন 4টা হোল আছে এখানে, এই দেখেন হোল, এই 4টা হোলে আমরা এইগুলোকে বসাই দেব সুন্দর করে। আমরা এখন সিপিইউ ফ্যানটি বসিয়ে নিচ্ছি এবং নেওয়ার পর আমরা হাতে নেব মাদারবোর্ডটি। হাতে নেওয়ার পরে এখানে আমরা লকগুলোকে আমরা কি করব, একটা আওয়াজ হয়েছে, লক, দেন লক, দেন লক, দেন লক। আমাদের একটি লক হয়ে গেছে, আর নড়াচড়া করবে না। দেন হচ্ছে আমরা এখানে এই যে এই পোর্টটি আমরা এখানে লাগিয়ে দেব, সিপিইউ ফ্যান। এখন আমাদের এই মাদারবোর্ডটিতে প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য কুলিং ফ্যান লাগানো হয়েছে। এন্ড দেন হচ্ছে আমরা এখানে একটি র্যাম দেখতে পাচ্ছি, এই র্যামটি আমরা ইনস্টল করব। এখানে র্যামের স্লট আছে 2টা, আপনি ইচ্ছে করলে 2টা র্যাম লাগাইতে পারেন এবং একটা দিয়েও কাজ চলবে। তো এই র্যামটি হচ্ছে DDR4 এর একটি 2666 মেগাহার্টজ 8GB র্যাম এবং এটি হচ্ছে DDR4। তো DDR4 এর এখানে একটা কাটা আছে, হ্যাঁ, আপনি দেখবেন, নিশ্চয়ই দেখবেন যে এই কাটাটির মধ্যে এখানে 1.2 ভোল্টেজ লেখা থাকবে, হ্যাঁ, এবং এই কাটাটি আমরা সুন্দর করে এখানে ইনস্টল করে দিই এবং সেটা হচ্ছে কাটায় মিলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে একটা কাটা আছে এবং আমাদের এখানে স্লট একটা কাটা আছে এবং কাটায় সিটে আমরাকে এভাবে বসিয়ে 2 আঙ্গুল দিয়ে এভাবে আমরা জাস্ট প্রেস করব, জাস্ট আমাদের র্যামটা ইনস্টল হয়ে গেছে। এন্ড দেন হচ্ছে আমরা এবার পাওয়ার সাপ্লাই কানেক্ট করব। এটা আমাদের হচ্ছে পাওয়ার সিপিইউ ইউনিট। তো এইটা আমরা এটিএক্স 24 পিনের যে সকেট আছে, এই সকেটে আমরা এই যে কাটা দেখতে পাচ্ছেন এবং এই কাটা দেখতে পাচ্ছেন, এই কাটার দিকে এই কাটা থাকবে সুন্দরভাবে। এখানে এটিএক্স 24 একটু হালকা চাপ দিয়ে লাগিয়ে দেবে। এন্ড দেন হচ্ছে আমাদের এটিএক্স 4 পিনটা হচ্ছে আমাদের এখানে এটিএক্স 4 পিন দেখতে পাচ্ছেন, এখানে আমাদের এটিএক্স 4 পিন লাগবে। ওকে ফাইন। এন্ড দেন হচ্ছে আমাদের যে হার্ড ডিস্ক অথবা এসএসডি, আপনি চাইলে দুটোই কানেক্ট করতে পারেন। আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কানেক্ট করবেন। আমাদের সর্বপ্রথম হচ্ছে আমাদের যে পাওয়ার সাপ্লাই থেকে আসা যে পাওয়ার সাটা পাওয়ার, এই হচ্ছে আমাদের হার্ড ডিস্ক, এটা হচ্ছে আমাদের সাটা পাওয়ার।
এটা আমরা এই SATA পাওয়ারটা আমরা হচ্ছে এখানে এইভাবে লাগাই দিব, এবং আমাদের মাদারবোর্ড থেকে এগুলি হচ্ছে আমাদের SATA পোর্ট। এই SATA পোর্টটি আমরা সুন্দরভাবে এখানে ইনস্টল করে দিব, এবং এই পোর্টটি দেখতে পাচ্ছেন, এই পোর্টটি আমরা হচ্ছে এখানে আমাদের এই হার্ড ডিস্কের পোর্টে দিয়ে দিব। আমাদের কমপ্লিটলি এখন একটি পিসি আমরা যদি পাওয়ার অন করি ফ্রন্ট প্যানেল থেকে, আমাদের পিসিটি উইন্ডোজ যদি আমাদের অপারেটিং সিস্টেম এই হার্ড ডিস্কে থাকে, সুন্দরভাবে সেটি মনিটরে চালু হবে এবং ওপেন হবে। এই হচ্ছে আমাদের ডেস্কটপ মাদারবোর্ডের অ্যাসেম্বলিং সিস্টেম, যে স্টেপ বাই স্টেপ। প্রথমে প্রসেসর, এন্ড দেন হচ্ছে কুলিং ফ্যান প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য, এন্ড দেন হচ্ছে র্যাম, এন্ড দেন হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই কানেক্ট, ইট ইজ 24 পিন এবং অনলি 4 পিন, এবং হার্ড ডিস্ক কানেক্ট কিভাবে করতে হয়। এরপরে আপনি যদি গ্রাফিক্স কার্ড লাগান, এখানে আমাদের গ্রাফিক্স স্লট আছে। আর আপনি যদি অন্য অডিও, ইউএসবি বা ল্যান ইউজ করতে চান এক্সট্রা ভাবে, সেখানে আমাদের মিনি পিসিআই স্লট আছে, ইউজ করার জন্য অনেক কিছু অপশন মাদারবোর্ডে দেওয়া থাকে। তো স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের আজকের অ্যাসেম্বল এবং ডেস্কটপ মাদারবোর্ড কিভাবে অ্যাসেম্বল করতে হয়, এটা আমরা আপনাদেরকে দেখিয়েছি। আপনারা নোটস করবেন, ভিডিওটি দেখবেন সুন্দরভাবে। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে।